শাকিব খান অভিনীত প্রিয়তমা, রাজকুমার ও তুফান এরপর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এবারের ঈদের ছবি বরবাদ। ঈদের দিন থেকে মধুবনে মুক্তি পাওয়া সিনেমা বরবাদের প্রথম দুদিন সবকটি শো হাউসফুল যাচ্ছে। প্রতিটি শোতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সিনেমার অগ্রিম টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, এর আগে মধুবনে অগ্রিম সব টিকিট বিক্রির ক্ষেত্রে রেকর্ড গড়ে হাওয়া, পরাণ, প্রিয়তমা ও রাজকুমার ছবি। সর্বশেষ অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা। এরপর দীর্ঘ সময় দর্শক খরায় প্রায় বন্ধ ছিল মধুবন সিনেপ্লেক্স, কিন্তু এবারের ঈদের দিন মুক্তি পাওয়া মেহেদী হাসান পরিচালিত বরবাদ ছবিটি সাড়া ফেলেছে। ঈদের দিন এবং আজ মঙ্গলবার সব শোতে সিঙ্গেল স্ক্রিনের ৩-৩-৬ আসনের এ প্রেক্ষাগৃহে হাউসফুল ঝুলছে। প্রতিদিন ৪টি করে শোর বেশিরভাগ টিকিট একদিন আগেই ফুরিয়ে গেছে। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটি শোর সব টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি শোতে ছিল নারী দর্শক ও তরুণ-তরুণীর চোখে পড়ার মতো ভিড়। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস প্রথম আলোকে বলেন, ঈদের দিন ও পরদিন সব শো হাউসফুল যাচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত সব শোতে ৯০% অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ৩০০ টাকা মূল্যের গোল্ড আসনের টিকিটের জন্য সবচেয়ে বেশি হাহাকার পড়েছে। যত দিন যাচ্ছে দর্শকের চাপ তত বাড়ছে। আশপাশে বিভিন্ন জেলা থেকে শত শত দর্শক ছবি দেখতে আসছেন। দর্শকের অনুরোধে মঙ্গলবার থেকে রাত ১-২টায় বিশেষ শো দিতে হয়েছে। ঈদের দিনে বেলা ৩টায় ও ৬টায় সন্ধ্যার শোতে মধুবন সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যায়, প্রেক্ষাগৃহের সামনে দর্শকের ভিড়। দল বেঁধে বরবাদ দেখতে এসেছেন অনেকে। শো শুরুর আগে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে অনেকে বুকিং দেওয়া টিকিট সংগ্রহ করছেন। রীতিমতো উৎসবমুখর পরিবেশ। শো শেষে অনেক দর্শক বরবাদ ছবির পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। অনেকে সেই ছবি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। চাঁদ মামা গান গাইতে গাইতে বাড়ি ফিরতে দেখা যায় অনেক তরুণকে। ৩০০ টাকা মূল্যের গোল্ড আসনের টিকিটের জন্য সবচেয়ে বেশি হাহাকার পড়েছে। যত দিন যাচ্ছে দর্শকের চাপ তত বাড়ছে। আশপাশে বিভিন্ন জেল